আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। এবার বদলে গেল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ফরম্যাট। ওয়ানডে নয়, এবার টি-20 ফরম্যাটে হবে সিরিজটি। 2007 সাল থেকে সাদা বলে দুটি বিশ্বকাপ হচ্ছে ক্রিকেটে। সামনে ওয়ানডে বা টি-20 যে বিশ্বকাপই থাকে, এখন এশিয়া কাপও হয় সেই সংস্করণে। এমনকি বিশ্বকাপ খেলুড়ে দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব পেতে থাকে পরবর্তী বিশ্বকাপ সংস্করণে ক্রিকেট। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ। বিশ্বকাপ যেহেতু টি-20 সংস্করণে, এশিয়া কাপও টি-20তেই হবে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকে ওয়ানডেকে পুরোপুরি ছেটে ফেলেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের 8 ম্যাচই হবে টি-20 সংস্করণে। আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ টি-20 সংস্করণে। মূলত এ কারণেই দুই দেশের ক্রিকেট বোর্ড মনে করছে এখন টি-20 ম্যাচ বেশি খেলাই উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির কর্মকর্তা বলেন, ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী মে মাসে বাংলাদেশের 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা এখন হবে 5টি টি-20 ম্যাচের। আবার এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেটিও এখন টি-20 ফরম্যাটে রূপান্তরিত হয়ে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুরে এই 3টি ম্যাচ হবে 20, 22 ও 24 জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ 3টি খেলবে পাকিস্তান দল। পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজকে টি-20 সিরিজে রূপান্তরিত করার ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-20 সংস্করণে। মূলত এ কারণে দুই দেশের ক্রিকেট বোর্ড মনে করছে এখন টি-20 ম্যাচ বেশি খেলা উচিত। তাছাড়া আমাদের মতো পাকিস্তান দলও রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় নেই দলে। এই অবস্থায় টি-20 সংস্করণে দল গোছাতেই এই সংস্করণে বেশি ম্যাচ খেলার প্রয়োজন। বাংলাদেশ দলের সামনে এত টি-20 ম্যাচ, অথচ এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনো টি-20 অধিনায়ক নেই। নাজমুল হোসেন শান্ত গত জানুয়ারিতে জানিয়ে দিয়েছিলেন, টি-20 দলের নেতৃত্ব তিনি আর দেবেন না। তবে বিসিবি চাইলে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করতে রাজি আছেন নাজমুল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষ হয়েছে তার অধিনায়কত্বের আগের মেয়াদ। বিসিবি সূত্রে জানা গেছে, অধিনায়কত্বে এই মুহূর্তে পরিবর্তন আনার পরিকল্পনা নেই বোর্ডের। আগামী বোর্ড সভায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নাজমুল শান্তকে টেস্ট দলের অধিনায়ক রেখে দেওয়ার সিদ্ধান্ত হতে যাচ্ছে। ওয়ানডেতেও হয়তো তিনি অধিনায়ক থাকবেন, যদিও ওয়ানডে এবং টি-20 দলের অধিনায়কের ব্যাপারে এই সভায় সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। আগামী জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে নেই বাংলাদেশের। পরবর্তী টি-20 সিরিজ মে মাসে পাকিস্তানের বিপক্ষে। এই দুই সংস্করণে অধিনায়ক নির্বাচন করতে তাই একটু সময় নিতে চায় বোর্ড। তবে টি-20 অধিনায়ক হিসাবে এখন সম্ভাব্য নাম লিটন দাসই। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত। জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের হোম সিরিজের প্রস্তুতি শুরুর সম্ভাব্য তারিখ 11 এপ্রিল। 20 এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট শুরু হবে 28 এপ্রিল।